ওগো, এই যে নাও তোমার খাবার। খাবারগুলো খেয়ে আমাকে উদ্ধার করো তো। উম একটা খাওয়ার মধ্যে খায় শুধু দুটো ভাত আর কচু শাক। এটা দেওয়ার সময় যদি এত খেট খেটে কথা বলো তাহলে কি আর ভাত গলা দিয়ে নামবে গিন্নি? হয়েছে হয়েছে, ভাত গলা দিয়ে নামতে হবে না। তোমাকে কতদিন ধরে বলছি কিছু বাজার সদাই করে আনো। শুধু শুধু এই ভাত আর কচু খেতে খেতে তো গলাটা একেবারে শুকিয়ে গেছে আমার। এসব যে আর ভালো লাগে না খেতে। কবে যে একটু ভালো মন্দ খাবো তারও তো আশা নেই দেখি। বারে, তুমি রেগে যাচ্ছ কেন গিন্নি? আমার হাতে একটু পয়সা কড়ি হলে তো তোমার জন্য আমি একটু ভালো মন্দ ঠিকই আনতাম, তাই না? তুমি যে আমার 10টা না 5টা না একটা মাত্র বউ। তবে দেখো, বিধাতা যখন আমাদের কপাল খুলে দেবেন তখন দেখবে তোমার জন্য সব এনে দেব। হয়েছে হয়েছে, শাক ভাত খাইয়ে খাইয়ে আমাকে অত সুখের স্বপ্ন দেখাতে হবে নি। এবারে জলদি করে খেয়ে আমাকে উদ্ধার করো তো। ধুত্তেরি, কি কি রাগ রে বাবা! এই একটা মেয়ে মানুষের দোষ। এই পুরুষ মানুষকে বুঝতেই চায় না বাপু। আমার আর বাপু কথা বলে লাভ নেই। আমি 4টি শাক ভাত খেয়ে মানে মানে এখান থেকে কেটে পড়ি। কই গো গিন্নি, কোথায় গেলে? জলদি করে আমার গামছাটা নিয়ে এসো তো, মাঠের দিকে যেতে হবে। আজ মাঠে বেজায় কাজ পড়ে আছে, গিয়ে তারপর সব কাজ করতে হবে। এই যে নাও তোমার গামছা। আর শোনো, একটা কথা বলবো বলবো ভাবছি। হ্যাঁ গিন্নি, জলদি করে বলে ফেলো কি বলবে, আমার আবার অনেক তাড়া আছে আজ। ঘরে কিন্তু আর বাজার নেই বুঝলে। যা আছে টেনে টুনে কম বেশি 2 দিন চালিয়ে নিতে পারবো। যদি কিছু টাকা থাকে তাহলে কিছু বাজার এনো তো, নইলে যে না খেয়ে মরতে হবে আমাদের। ও, বাজার নেই ঘরে? তুমি তো জানো গিন্নি, জমিতে নতুন নতুন ফসল ফলিয়েছি। তারপর এখন হাতে তেমন একটা টাকাও নেই, ধার দেনা করে সংসার চালাচ্ছি। আচ্ছা দেখি কি করা যায়, আজকে একবার মহাজনের কাছে যাব, দেখি কিছু টাকা ধার করে আনা যায় কিনা। যদি আনতে পারি তাহলে কিছু বাজার করে আনবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার জল খাবার খেয়ে জলদি কাজে যাও তো। মাথার উপর রোদ উঠে গেলে যে শান্তি তার কাজ করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ গিন্নি, যাচ্ছি যাচ্ছি। তা দাদা ঘুম থেকে উঠেছে? হুম, উনি তো ঘুম থেকে উঠে খেয়ে দে মাঠের দিকে চলে গেছে। আমাকে দিদি বলল যে তোমাকে যেন বলে দি তাড়াতাড়ি যেতে। আচ্ছা, তুমি বসো, আমি জল খাবার নিয়ে আসছি। খেয়ে জমিতে যাও। কিরে হরি, তুই এইমাত্র আসলি? কালকে তো বলে দিলাম সকাল সকাল আসতে। তা তুই এত দেরি করলি যে? জমিতে আজ অনেক কাজ পড়ে আছে। ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে দাদা, তাই আসতেও দেরি হয়ে গেল। বুঝেছি। তাই এসেছিস যখন ওই দিকটায় কাজে লেগে পড় তাড়াতাড়ি। কি রে ছোট, তোর কি শেষ হলো নাকি? পানি আনতে যাবি না নাকি? হ্যাঁ গো দিদি, যাব। একটু উঠোনটা ঝাড়ু দিয়ে নি, তারপর যাচ্ছি কলসি নিয়ে পানি আনতে। তুমি একটু দাঁড়াও দিদি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি কর, ওনারা যে মাঠ থেকে চলে আসবেন। পানি এনে দুপুরে রান্না যে রাঁধতে হবে আবার। এই যে দিদি, ঝাড়ু দেওয়া শেষ আমার। এখন চলো
কলসি করে পানি নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, চল চল। কি রে ছোট, আজ তুই কি রান্না করবি রে? আর বলো না দিদি, ঘরে কিচ্ছুটি নেই, 4টি ভাত ছাড়া। জানি না কি যে রান্না করব, মাথায় আসছে না। ওনাকে বললাম কিছু বাজার আনতে, দেখি বাজার আনে কিনা। না হলে বাড়ির পিছনে কলার থোর আছে, ওটাই পেরে রান্না করব ভাবছি। তা তুমি কি রান্না করবে গো দিদি? আমার কথা আর বলিস না, সেই ভাত আর কচুর শাক রাঁধবো। এই একঘেয়ে খাবার খেতে খেতে আর ভালো লাগে না। আজ তোদের দাদাকে আমিও বলেছি বাজার করে আনতে, না জানি আর কতকাল এরকম কষ্ট করতে হবে। সে কথা আর বলে আর লাভ নেই দিদি, সেই কতদিন হলো ভালো একটা মাছ দিয়ে ভাত খেতে পারি না। এটুকু কষ্টেই ভেঙে পড়িস না ছোট, দেখিস একদিন আমাদের ঠিকই দিন ফিরবে। হায় হায় হায়, আমার কি সর্বনাশ হয়ে গেল গো! আমার হাড়ি যে হাত থেকে পড়ে ভেঙে গেল। এ কি দিদি, তোমার কলসি ভাঙলো কি করে? আর দেখো দেখো দিদি, কলসির ভেতর থেকে কি আজব কয়েকটা চিংড়ি বের হয়েছে। আরে বাহ, কি সুন্দর লাল টুকটুকে চিংড়ি! ইস, এরকম আর কটা চিংড়ি হলে তো চিংড়ির ঝোল করে খেতে পারতাম। আরে দেখ দেখ ছোট, তোর কলসিতেও আর কটা লাল চিংড়ি মাছ। বাহ, এই তো হয়ে গেল অনেকটা চিংড়ি মাছ। চল চল ছোট, আজ এগুলো রান্না করে খাই। আরে না না, এগুলো খাওয়া যাবে না গো দিদি। তুমি জানো না এই লাল চিংড়ি বাজারে অনেক চড়া দাম। চলো এক কাজ করি, আমরা এই চিংড়িগুলো দিয়ে চিংড়ি মাছের চাষ শুরু করি। দেখবে আমরা চিংড়ি চাষে সফল হলে এগুলো বিক্রি করে অনেক টাকা কামাতে পারবো। ইস, বললেই হলো নাকি যে চিংড়ি চাষ করব? তা কোথায় আর কিভাবে চাষ করব? হ্যাঁ, আমাদের পানি ভর্তি পুকুর আছে নাকি? পুকুর নেই তাতে কি হয়েছে, ছোট করে পুকুর বানাবো। দিদি, তোমাদের ঘরে তো কোদাল আছে, ওটা নিয়ে বাইরে এসো। উঠানের এক পাশে মাটি খুঁড়ে ছোট্ট মতো একটা পুকুর বানাই, আর তাতে এই চিংড়িগুলো ছেড়ে দিই। উফ, তোর কি বুদ্ধি রে ছোট! যদি চিংড়ি ভালো করে চাষ করতে পারি তাহলে আমাদের অভাব ঘুচবে। হ্যাঁ হ্যাঁ দিদি, এখন চলো চলো, জলদি কাজে লেগে পড়া যাক।